হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি বাড়িতে তো একদমই নেই, সেটা এনভায়রনমেন্টটাকে বুঝতে পারছেন। তবে যেটা নিয়ে এখন আমি কথা বলবো সেটা হলো রঘু ডাকাতের টিজার। এটা গতকাল যারা কুলি বা ওয়ার টু দেখতে গেছিলো সিঙ্গেল স্ক্রিনে, তাদের সেই প্রিমিয়ারের সাথে অ্যাটাচ। তো আজকে এটা ইউটিউবে চলে এসছে, আর এমনি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। কেমন হলো টিজারটা? প্রথমত আমার টিজারটা বেশ ভালো লেগেছিলো, যেখানে দেবের লুক রিভিল করা হয়েছিল, প্লাস গল্পের যে প্রেক্ষাপট সেটাও দেখানো হয়েছিল। তো 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 অনেকেই থিওরাইজ করেছে হয়তো যে রঘু ডাকাত ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি রিয়েলি এক্সিস্ট করেছে, এবং সেটাকে আমরা কমার্শিয়াল অ্যাপ্রোচে কী করে দেখতে পাবো বড় স্ক্রিনে। তো এই টিজারটায় সিনেমাটোগ্রাফির তো কোনো জবাব নেই, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি। আগের দিন রক্তবীজের টিজারেও আমি এই কথাই বলেছি যে এই প্রোডাকশন থেকে এরকম কাজ আশা করাটা পুরো আনএক্সপেক্টেড ছিল। আজকে এই টিজারটায় এবারে ব্যাকড্রপ তো পাচ্ছি, প্লাস দেবের নতুন আরও কিছু শট, তার মধ্যে একটা বেয়ার বডি আছে। প্রতিটা ক্যারেক্টারদের আলাদা আলাদা করে ইন্ট্রো ডিজাইন করা হয়েছে, তার মধ্যে সবার লুকই প্রায় ইউনিক লাগছে। স্ট্যান্ড আউটের মধ্যে রয়েছে অনিমেষ ভট্টাচার্য, সোহিনী সরকার, দীপিকা পাল, রূপা গাঙ্গুলি এটসেট্রা। তার সঙ্গে রয়েছে দুর্দান্ত একটা ফাটাফাটি বিজিএম, যেটা বাংলা সিনেমায় সচরাচর দেখা যায় না। তো আশা করবো এই ফিল্মটাকে এই ফিল্মটাকেও অনেকটা বাঘাযতীন টাইপভাবে মার্কেটিং করা হচ্ছে, এবং এটা একটা কমার্শিয়াল অ্যাপ্রোচে বানানো সিনেমা। তো থিয়েটার্সে দেখলে ফুল মজা হবে। আর পুজো এবারে কিন্তু কম্পিটিশনটা হেভি বাংলা সিনেমার দিক দিয়ে। সো এটা বাই বাই, টেক কেয়ার। আর আপনারা কমেন্টে জানান কেমন লাগতো আমরা টিচার।